আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেক দিন যাবৎ আমার কোনো ভ্লগ আপলোড হচ্ছে না, তো যেহেতু আমি আর আমার সাথে আপুরা ছিল, আমরা ঢাকায় গিয়েছি, তো ভাবলাম যে একটা ভ্লগ বানিয়ে ফেলি। আর সেই দিন আমরা তিনজনই ফার্স্ট টাইমের জন্য মেট্রো রেলে উঠবো, আর ফার্মগেট থেকে আমরা মেট্রো রেলে করে মিরপুর 10-এ যাব। তো সেই এক্সপিরিয়েন্সটাই কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের করা ভ্লগটি আপনাদের সবার অনেক ভালো লাগবে। তো এখন আমরা অবস্থান করছি টিকিট কাউন্টারে, আর এখান থেকে কিন্তু আমার কাজল আপু টিকিট কিনতেছিল, আর আমি কিন্তু একটু আশেপাশের ভিডিও নিচ্ছিলাম। যেহেতু ঈদের কিন্তু আর বেশি দিন বাকি নেই, তো সব মানুষই হয়তো যার যার ব্যস্ততা থেকে তাদের কাজের উদ্দেশ্যে বের হয়েছে। তো আমরাও কিন্তু আমাদের কাজের উদ্দেশ্যে বের হয়েছি, আর সেই দিন টিকিট কাউন্টারে অনেক অনেক ভিড় ছিল। অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত টিকিট পেয়ে গিয়েছি ভিউয়ার্স। ফাইনালি আমরা মেট্রো রেলে ওঠার জন্য কিন্তু রওনা হয়ে গেলাম, আর এখানে কিন্তু টিকিট পাঞ্চ করা ছাড়া আপনারা ভিতরে যেতে পারবেন না। আমরা যেহেতু ফার্মগেট থেকে মিরপুর 10-এ যাচ্ছি, আমাদের পার পার্সন টিকিটের জন্য মাত্র 30 টাকা লেগেছে। মেট্রো রেল হওয়াতে বাংলাদেশের মানুষের জন্য কিন্তু অনেক বেশি উপকার হয়েছে, কারণ আগে যেখানে যেতে অনেক সময় লেগে যেত, এখন যদি আপনি মেট্রো রেলে করে যান সেখানে কিন্তু আপনার সময় খুব কম লাগবে, আর সময়ের অপচয়টাও কম হবে। তো আরেকটি কথা আপনাদের সাথে শেয়ার করার, অনেক সময় কিন্তু অনেক প্ল্যান করেও অনেক কিছু করা হয় না, প্ল্যানটা আনসাকসেসফুল রয়ে যায়। আবার অনেক কিছু কোনো রকম প্ল্যান ছাড়াই সেটা হয়ে যায়। আজকে যেমন আমরা মেট্রো রেলে উঠবো, সেটা কিন্তু আমাদের কোনো প্রকার আগে থেকে প্ল্যান ছিল না। হঠাৎ করে আমার কাজল আপু বলতেছিল যে যেহেতু ফার্ম গেটে আছি, সেহেতু কিন্তু আমরা মেট্রোতে করেই মিরপুর 10-এ যেতে পারি। তো আজকে আমার আপুর জন্যই কিন্তু কোনো প্ল্যান কিন্তু ছিল না আগে, বাট আপুর জন্যই, আপু যেহেতু সাডেন করে বলল, তো ভাবলাম যে যাওয়া যায়। শুরুতেই যেই কথাটা বললাম, অনেক সময় অনেক কিছু প্ল্যান ছাড়াই খুব সুন্দর হয়ে যায়। আজকের ভ্লগটি কিন্তু আমি কোনো প্ল্যান করে বানাইনি। আমি ভেবেছি যে না করব না ভিডিও, বাট আমার কাজল আপু বলল যে যেহেতু আমরা ফার্স্ট টাইম উঠতেছি, সেহেতু তোমার উচিত একটা ভ্লগ বানানো। আর আমিও ভেবে দেখলাম যে অনেক দিন যাবৎ আমার কোনো প্রকার ভিডিও আপলোড হচ্ছে না, তো যেই কথা সেই কাজ। বাই দ্য ওয়ে, অনেক অপেক্ষার পর কিন্তু আমরা মেট্রো রেলে উঠে পড়েছি। তাছাড়া ভিউয়ার্স, আমি তো ভেবেছিলাম আমি খুব সুন্দর মতো বসে বসে ভিডিও বানাতে বানাতে যাব, কিন্তু দেখেন কপাল, যে এত এত মানুষের ভিড়, এখানে দাঁড়ানোর জায়গা অবধি ছিল না। তারপরও বলবো যে আলহামদুলিল্লাহ, অ্যাটলিস্ট আমাদের জ্যামে তো পড়তে হয়নি। আমরা সরাসরি খুব কম সময়ে কিন্তু মিরপুর 10-এ পৌঁছে গিয়েছিলাম, এই জন্য কিন্তু অনেক ভালো লেগেছে। আর বাসে করে ফার্মগেট থেকে যদি মিরপুর 10-এ যেতাম, তাহলে কিন্তু রাস্তায় হিউজ একটা জ্যাম পেতে হতো। সামনে ঈদকে উপলক্ষ করে সবারই কিন্তু অনেক কর্মব্যস্ততা, অনেক কাজ থেকে যায়, সেই উদ্দেশ্যে কিন্তু সবাই যে যার কাজে বের হয়েছে। আর সেই ঈদের জন্যই কিন্তু এতটা রাশ আমার মনে হয়েছে যেটা। অবশেষে আমরা মিরপুর 10-এ চলে এসেছি, আর আপনারা দেখতে পাচ্ছেন কত কত যাত্রী কিন্তু মিরপুর 10-এ এসে নেমেছে। দেখতে দেখতে আমি আমার ভ্লগেরও প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো আশা করছি আজকের করা আমার এই ভ্লগটি আপনাদের সবার অনেক ভালো লাগবে। আর যদি আমার করা এই ভ্লগটি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো আমি আমার ভ্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।